ও আচ্ছা। আচ্ছা, অঙ্কটা বলছে Mr. Verma 50 kg and Mr. Mathur 60 kg are sitting at the two extremes of a 4-meter long boat. Boat mass of boat is 40 kg and standing in still water. The boat is standing in still water. To discuss the mechanics problem, they come to the middle of the boat, neglecting friction with water. How far does the boat move on water during the process? কনসেপ্টটা এখানে কি? কনসেপ্টটা হচ্ছে যে যদি এটা হচ্ছে মিস্টার বর্মা আর এটা হচ্ছে মিস্টার মাথুর, বোটের মাছটা সেন্টারে অ্যাক্ট করবে ধরে নিয়েছি। আর কনসেপ্টটা কি? যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নেই, when Mr. Verma is moving towards the center and Mr. Mathur is moving towards the center, no one is applying any external force. মানে সব পুরো সিস্টেমটা আইসোলেটেড সিস্টেমের মতো। সো দ্য সেন্টার অফ মাস ক্যানট মুভ। তো এখানে আমাকে বুঝতে হবে সেন্টার অফ মাসটা কোথায়, সেটা একটা আইডিয়া লাগাই আগে। যদি মিস্টার ভার্মা আর মাথুর আর বোটের মাস যেরকম ডায়াগ্রামে আছে ওরকম কোয়েশ্চেনের হিসেবে ডায়াগ্রামটা বানানো আছে ওরকমই থাকে, তাহলে এক্সিএমটা বোটের মাসের এই সাইডে কোথাও পড়া উচিত, বিকজ এক্সিএম মিন সেন্টার অফ মাস। আমি এই ডিরেকশনটাকে এক্স ধরে নিয়েছি। এটা এটা এরকম পজিশনে পড়া উচিত। আচ্ছা, তাহলে এরম এরম পজিশন আমি এই জন্য ধরেছি বিকজ মাস অফ মিস্টার মাথুর ইজ মোর দ্যান মাস অফ মিস্টার বর্মা। বোটের মাসটা তো বোটের সেন্টারেই আছে, তো যেদিকে মাসটা বেশি সেদিকে সেন্টার অফ মাসটা হওয়া উচিত। সো আই হ্যাভ টেকেন এক্সসিএম at a distance of d from the center of boat. Now যখন মিস্টার বর্মা আর মিস্টার মাথুর দুজনেই এই সেন্টার অফ বোটের সেন্টারে আসবে, তখন পুরো মাসটাই বোটের সেন্টারে এসে যাবে। আর কনসেপ্টটা হচ্ছে কোনো এক্সটার্নাল ফোর্স না থাকলে এক্সিএম এর পজিশন চেঞ্জ হবে না। এক্সিএম এর যদি পজিশন চেঞ্জ না হয় তাহলে এক্সিএম টাই অব্দি শিফট করা উচিত। দ্যাট মিনস দ্য এক্সিএম উইল শিফট বাই এ ডিস্টেন্স ডি, অ্যান্ড ফর দ্যাট বোটটাকেও ডি ডিস্টেন্স দিয়ে শিফট করতে হবে। ওকে, তো আমার কাজটা এই অঙ্কটাতে এই ডিটাকে ফাইন্ড করা। ওকে, তাহলে এবার আমি ইকুয়েশনটা বানাবো। আমি প্রথমে প্রত্যেকটা জিনিসের কোঅর্ডিনেটস ধরে নেবো, যেমন এক্সিএম এর কোঅর্ডিনেটটা এক্স ইকুয়ালস টু 0 ধরে নিয়েছি, এটা আমার এক্স ইকুয়ালস টু 0। এখানে এক্স এর ভ্যালুটা 0। তাহলে আহ একদম বোটের সেন্টারে এক্স এর ভ্যালুটা কি হচ্ছে? -d। এইদিক অবভিয়াসলি আমরা রাইট সাইডে পজিটিভ ধরি, তাই জন্য আমাকে ওরকমই ধরতে হবে। আমি যেরকম ছবিটা এঁকেছি সেই হিসেবে এক্স বোটের সেন্টারটা হচ্ছে -d তে, বিকজ এক্সিএম থেকে বোটের সেন্টারের ডিস্টেন্সটা ডি ধরা হয়েছিল। এক্সিএমটা যদি আমি এক্স ইজ ইকুয়াল টু 0 ধরি তাহলে এটা -d হচ্ছে। আর পুরো বোটটার লেন্থ ছিল 4 মিটার্স। দ্য লেন্থ অফ দ্য বোট। তার মানে বি পয়েন্ট থেকে মিস্টার ভার্মার ডিস্টেন্স টু বি পয়েন্ট, বোটের সেন্টার থেকে মিস্টার মাথুরের ডিস্টেন্স ডি, ডি নয় সরি 2। তাহলে এই দিকে হয়ে যাচ্ছে, এই কোঅর্ডিনেটটা কত হবে তাহলে? এটা যদি 0 হয়, এদিকে -d হয়ে গেছে, তার মানে এটা +2 -d, আর এইটা -2 + d। এবার সেন্টার অফ মাস ইকুয়েশন ইউজ করবো। এক্সিএম কি হয়? এক্সিএম ইজ ইকুয়াল টু m1 x1 + m2 x2 + m3 x3। এখানে তিনটে মাস আছে, তিনটে পজিশনস আছে, বাই টোটাল মাস। এটাই তো ফর্মুলা। দ্যাট মিনস এখানে হয়ে যাচ্ছে 50 ইন্টু -2 + d, -2 এখানে লিখে দিলাম 2 + d। আচ্ছা, তারপরে বোটের পজিশনটা হচ্ছে -d, আর বোটের মাস হচ্ছে 40। ওই ডিটা -dটা আমি এখানে মাইনাসটা লিখে দিয়েছি। অ্যান্ড মিস্টার মাথুরের মাস হচ্ছে 60 + 60 × 2 - d, বাই টোটাল মাস 150। 60 + 40 + 50 is 150।
নাও হোয়াট এভার এক্সিএম এর ভ্যালুটা আমরা জিরো ধরে নিয়েছি, তাহলে ডিনোমিনেটর তো আর জিরো করবে না, নিউমারেটরটাই জিরো করবে। therefore 0 is equal to minus 100 minus 50d minus 40d plus 120 and minus 60d. So d গুলো যদি আমি ওই সাইডে নিয়ে যাই, 60 minus 40 minus 50 150, এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, 150d is equal to plus 120 minus 100 মানে 20। আমার কিন্তু এখানে ডিস্টেন্সেস সব মিটারে আসবে, কারণ 2 মিটার দেওয়া আছে, এগুলো 2 মিটার হিসেবে আছে, এই টুটা এই টুটা এগুলো মিটারসে নেওয়া আছে, তো এটা মিটারসে আসবে। t is equal to 0টা কেটে দেয় 2/15 0.13 meters, that is equal to 13 centimeters।